তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গৌইং এর বৈঠকে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐক্যমত হয়। বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে চীন সরকারের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এর আগে বিনিয়োগ সম্মেলনে চীনা ব্যবসায়ীদের আরও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে বিশেষায়িত শিল্পাঞ্চল সহ সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গৌইং। দেশে চলমান নদী ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা সহ সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর বলে মন্তব্য করেন লি গৌইং। এর আগে সকালে চীনা ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী সরকার। Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the Second Economic Zone in Mongla. চীনা ব্যবসায়ীদের আরও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় চালু করার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যক্রমকে ঢেলে সাজানোর লক্ষ্যে 180 দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। Through this plan, we are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes. এদিন চীনের বেশ কয়েকটি শিল্প গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। মনিরুজ্জামান, GTV নিউজ।